কাঠের পানির ঘুমটি থেকে যে মল বানিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ খোকন দাসের ডান হাত ছিল, তো খোকন দাসের তোলাবাজি করতো, সেটা করে মলটা বানিয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর পূর্ব বর্ধমানের রথতলা এলাকা থেকে। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, একসময় একটি ছোট্ট পানের ঘুমটির মালিক ছিলেন গদাই সিংহ রায়। এলাকাবাসীর দাবি, প্রাক্তন বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত গদাই সিংহ রায় পরবর্তীকালে দ্রুত প্রভাবশালী ব্যবসায়ীতে পরিণত হন। স্থানীয়দের অভিযোগ, সরকারি জমি বেআইনিভাবে রেজিস্ট্রি করে সেখানে বড় দোকান এবং একটি বিল্ডার্স অফিস গড়ে তোলা হয়। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর দীর্ঘদিন এলাকা ছেড়েছিলেন গদাই সিংহ রায়। তবে আজ হঠাৎ করে তার স্ত্রী দোকান খুলে কোল্ড ড্রিঙ্কস কোম্পানির ফ্রিজ ও অন্যান্য সামগ্রী কোম্পানিকে রিটার্ন দেওয়ার উদ্যোগ নেন। শুধু তাই নয়, এলাকার একাধিক মহিলার অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়া ও জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তিকে কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখিয়ে দাবি করেন সকলের উপস্থিতিতে এবং সাক্ষী রেখে দোকানের জিনিসপত্র সরানো হোক। তাদের বক্তব্য, কাউকে কিছু না জানিয়েই মালপত্র সরিয়ে নেওয়া হলে ভবিষ্যতে মিথ্যা অভিযোগ বা বিতর্কের সৃষ্টি হতে পারে। ঘটনাস্থলে উপস্থিত এলাকার মহিলারাও গদাই সিংহ রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হন। আসুন শুনে নেওয়া যাক ওই এলাকার মহিলারা ঠিক কি বলছেন। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। গদাই সিংহ রায় এখানে একটা প্রথমে 4টে কাঠের পানের ঘুমটি ছিল, সেই 4টে কাঠের পানের ঘুমটি থেকে যে মল বানিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ খোকন দাসের ডান হাত ছিল, তো খোকন দাসের তোলাবাজি করতো, সেটা করে মলটা বানিয়েছে। আজকের ফ্যাক্ট হচ্ছে ওনাদের কোম্পানির মাল টাকা দিচ্ছে না, মাল বের করবে, সেই কারণে ওনারা ফোন করেছেন। এবার টাকাটা দিচ্ছে না, ওনারা অবশ্যই ওনাদের জিনিস নিয়ে যাবেন। এবার কথা ছিল আমুলের ডেয়ারির মাল বার করবে, সেটা না করে আপনারাই দেখুন ঘুরিয়ে ক্যাম্পার মাল বার করেছে, কোল্ড ড্রিঙ্কস গুলো সব বার করেছে, ফ্রিজটা বার করেছে। এগুলো তো কথাই ছিল না। চোরের মতন এসে বার করে ব্যাগে থেকে ভরে নিয়ে চলে যাচ্ছে, তারপর তো বলবে বিজেপির লোকরা এখান থেকে বার করে নিয়েছে। সেটা কেন শুনবো আমরা? যদি বের করতেই চায়, তাদের যদি ঠিক আছে, তাদের দোকান, তারা জিনিস বার করবে, দিনের বেলা 5 জনের সামনে এসে বের করুক, লুকিয়ে লুকিয়ে। এটা বার করছে, এখন বার করেছে, মুখ ঢাকা দিয়ে বের করে নিয়ে চলে গেল, তা কি বুঝবে? এখন গরমে সবাই মুখ ঢাকা দিয়ে ঘুরছে, সবাই, আমিও মুখটা ঢাকা দিয়ে তালাটা খুলে বের করে নিয়ে চলে যাই, তাই না? ওর কাছে আছে, আমাদের তোলাবাজি করেছে। আমরা তাহলে আমাদের কোনো জিনিস, কাউকে চাকরি দেবো, কাউকে জায়গা দেবো, গরিব মানুষের বহু গরিব দোকান দেবো, জায়গা দেওয়ার নাম করে তোলাবাজি করেছে, এখনো সে বাইরে কি করে ঘুরে বেড়াচ্ছে? এটাই আমাদের কথা। অভিযোগ করেছেন? আমরা থানায় প্রচুর অভিযোগ করেছে। আস্তে আস্তে সমস্ত অভিযোগগুলো যখন স্টেপ নেওয়া হবে, কেউ ছাড়া পাবে না। প্রত্যেকটা অপরাধেরই সবকিছু বিচার হবে, সবকিছু হবে, কিন্তু সেটা সময় সাপেক্ষ। তো সঙ্গে সঙ্গে তো কিছু হচ্ছে না। ওরা সমস্ত মালগুলো বের করে পরিষ্কার কথা। আজকে এই গদাই সিংহ রায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আমি বলছি, আজ যদি বিজেপি হেরে যেত, আমি সাদা কাপড় পরে এখানে দাঁড়িয়ে থাকতাম, হয়তো আমার লাশটা গাদার গলায় পড়ে থাকতো। বিজেপি আজকে হেরে যেত, আমাদের আমরা বাইরে থাকতে পারতাম না, একদম আমাদের শরীরে টুকরো রোডে পড়ে থাকতো, আমাদের অ্যাক্সিডেন্ট হতো। চমকানো ধমকানো আমাদের রীতিমতো এখান থেকে মেরেছে। এখানে যখন এই 4টে কাঠের ঘুমটি ছিল, সেটা কেউ ভাবেনি এত বড় মল হয়েছে। যখন খোকন দাস কমিশনার জেতার পরে এটা মল হয়েছে, সবাই দেখতে পাচ্ছে। 4টে কাঠের, এটা এত বড় জায়গাটা নিয়ে কখনো 4টে কাঠের ঘুমটি হতে পারে না। জায়গাটা ছিল, রাত 2টোর সময় মাল বার করে নিচ্ছে। জায়গাটা আমি বলি, জায়গাটা এখানে যে ঘুমটিটা ছিল, সেটা ক্লাব ছিল, এটা মানে মেন ব্যাপারটা ওই ঘুমটিটা হয়তো গদাই সিংহ রায়ের জায়গা। আমি ক্লিয়ার করছি, এই সরকারের জায়গা যে ঘুমটিটা ছিল, সেই জায়গাটা হয়তো গদাই সিংহ রায়ের, বাট এই গোটা জায়গাটা গদাই সিংহ রায়ের নয়। কারণ পরে দখল করার পর খোকন দাস তাকে সাহায্য করেছে গোটাটা রেজিস্টার করতে। এখন যদি কোনো রেজিস্টার পুরোনো বেরোয়, সেটা খোকন দাস সাহায্য করেছে রেজিস্টার করতে গোটাটা, কিন্তু পুরোনো কাগজে কিছু থাকবে না। নতুন ভাবে হয়তো আপডেট করেছে, তার নামে রেজিস্টার করেছে, পুরোনো রেকর্ডে কিন্তু এই জায়গার মালিকানা তার নেই। অবশ্যই জায়গা জালিয়াতি করেছে। আপনার বক্তব্য যে সরকারি জমিকে দখল করেছে, মাল নামিয়ে নিতে হবে পরিষ্কার। এই জিনিস আমরা নিয়ে যেতে দেবো না। আমার নাম রেমা পাত্র, আমি 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।